আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। হাজি গোলাম মোস্তফা এগ্রো ফার্মের পক্ষ থেকে সবাইকে সাদর আমন্ত্রণ। আমরা এখন আছি আমাদের ফ্যাটেনিং শেডে, আর এখন বিকেলবেলা ঘর দুয়ার পরিষ্কার করা প্রায় শেষ। আমরা আমাদের গরুগুলাকে দেখতেছি যে কী অবস্থায় আছে, এখন আপনাদেরকেও দেখানোর চেষ্টা করতেছি। ইনশাল্লাহ আমরা আমাদের গরুকে কিছুক্ষণের মধ্যে কাঁচা ঘাস দিয়ে দিব। আলহামদুলিল্লাহ সব মিলিয়ে আমাদের গরুগুলো সুস্থ আছে। আগামী কুরবানির জন্য এই গরুগুলোকে তৈরি করা হচ্ছে। মহান রব্বুল আলামিন যদি সহায় হয় তাহলে আগামী কুরবানিতে আমরা এই গরুগুলোকে সেল করব। দেখা যাক আল্লাহ আমাদের ভাগ্যে কী রাখছে, আপনাদেরকেও দেখানোর চেষ্টা করতেছি আমাদের সমস্ত গরুগুলা। এইদিকেও আমাদের কিছু গরু আছে, আর এইদিকে আছে আমাদের ছাগল ভেড়াগুলা। আমাদের ছাগলগুলা আছে, ভেড়া আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আলহামদুলিল্লাহ আমাদের ছাগল ভেড়াগুলো সুস্থ আছে। গত 2 দিন যাবৎ প্রচণ্ড বৃষ্টি হয়েছে, যার জন্য ঘরটাও একটু নোংরা হয়ে আছে। তো আজকে ঘরগুলা পরিষ্কার করব। আজকে যদিও বা না পারি তাহলে কালকে ইনশাল্লাহ ঘরগুলা পরিষ্কার করব। অনেক নোংরা হয়ে গেছে। গত 2 দিন প্রচণ্ড বৃষ্টি থাকার কারণে রোদও ওঠে নাই, যার জন্য ঘরগুলাকে ওইরকমভাবে পরিষ্কার করা হয় নাই। আজকে ইনশাল্লাহ পরিষ্কার করব, যদি না পারি তাহলে কালকে পরিষ্কার করব। আজকে আবার এখন থেকে একটু রোদ উঠতেছে, যেহেতু ছাগলের প্রচুর ঠান্ডা প্রবলেম হয়, তার জন্য বৃষ্টির মধ্যে আর ঘরগুলা পরিষ্কার করা হয় নাই। আর এখন আমরা যাচ্ছি গাভীর শেডে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখন বিকেলবেলার দুধ দহন চলতেছে, গাভী থেকে দুধ দহন চলতেছে। সমস্ত গাভী থেকেই দুধ দহন করা হচ্ছে। পাশাপাশি একটা খুশির সংবাদও আছে। একজন খামারি হিসাবে খুবই ভালো লাগার সময় এটা। আমাদের একটা গাভী একটা ভালো বাচ্চা দিছে, একটা বকন বাচ্চা হয়েছে। আমাদের এই জার্সি গাভীটা বাচ্চা দিছে, দুপুরবেলা বাচ্চা হয়েছে। এই যে আমাদের বাচ্চাটা, আলহামদুলিল্লাহ মা বাচ্চা সুস্থ আছে। এইদিকে দুধ দহন চলতেছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের খামারের জন্য দোয়া করবেন, যেন মহান রব্বুল আলামিন আমাদের খামারে বারাকা দান করেন। আমাদের আরও একটা গাভী হয়তো বা আজকে সন্ধ্যার ভিতরে ইনশাল্লাহ বাচ্চা দিবে। দেখা যাক কি হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। খামার সম্পর্কে কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টস করবেন। ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আপনাদের কমেন্টসের সঠিক রিপ্লাই দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।